হ্যালো ফ্রেন্ড, আমি গৌরঙ্গ সর্দার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গৌরাং। ফ্রেন্ড, এখানে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমাদের বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা যদি মনিটাইজেশন পেয়ে যায়, তাহলে আমাদের চ্যানেলের জন্য একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট দরকার হয়ে থাকে। তো ফ্রেন্ড, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে, তাহলে আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কোথাকার অ্যাড্রেস আমরা সেখানে দেব এবং কার নামে আমরা সেটা পাঠাবো এবং কার ডকুমেন্টস আমরা সেখানে সাবমিট করব এবং এর সাথে সাথে আমি বলবো যে কার ব্যাংক অ্যাকাউন্ট আমরা সেখানে অ্যাড করতে পারি। তো ফ্রেন্ড, তার জন্য ভিডিওটি আপনাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে হবে এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের জন্য বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে রাখুন, যার ফলে কী হবে, আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড দিই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমাদের বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে, তাহলে আমরা কার ব্যাংক অ্যাকাউন্ট বা কার অ্যাড্রেস বা কার আইডি প্রুফ আমরা সেখানে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আমরা সাবমিট করতে পারি। তো ফ্রেন্ড, এখানে আমাদের করতে হবে যে আমাদের বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে করতে হবে আমাদের যে ফ্যামিলি মেম্বার আছে সেই ফ্যামিলি মেম্বারের কারোর একজনের আইডি প্রুফ আমাদের সেখানে সাবমিট করতে হবে। এবং আপনি যদি যে আইডি প্রুফটা আপনি সাবমিট করছেন সেই আইডি প্রুফের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেস বা তার সেই ব্যক্তির নাম আপনাকে সেখানে মেনশান করতে হবে। এবং ফ্রেন্ড, আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি যে আমরা যে ব্যক্তির অ্যাড্রেস দিচ্ছি বা নাম দিচ্ছি বা সেই আইডি প্রুফটা সেখানে দিচ্ছি, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আমরা অন্যজনের যদি দিয়ে দিই তাহলে আমাদের সমস্যা হতে পারে, কারণ সেখানে আমাদের প্রবলেম ক্রিয়েট হতে পারে। ইউটিউবের যে সিস্টেম আছে বা গুগল অ্যাডসেন্সের যে সার্ভার আছে সেখানে আমাদের প্রবলেম হতে পারে। কারণ কি, যে আমরা ব্যাংক অ্যাকাউন্ট একজনের নামে দিচ্ছি এবং যে অ্যাড্রেস আছে যার নামে আমরা পিনটা ভেরিফাই করব সেটা আমরা আলাদা দিয়ে ফেলছি। এখানে একটা দুটো আলাদা আলাদা জিনিস হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ড, আমাদেরকে করতে হবে যে আমাদের বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে, তাহলে আমাদের ফ্যামিলি মেম্বারের কারোর একজনকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। ধরুন আপনি আপনার বাবাকে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আপনি আপনার বাবার যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডটা, আপনার বাবার নাম আর যে আপনার ঘরের ঠিকানাটা আছে সেই ঠিকানাটা আপনি সেখানে মেনশান করলেন এবং যে তার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে সেখানে সাবমিট করতে হবে। তো ফ্রেন্ড, অনেক সময় কি হয়ে থাকে যে আমরা কাজের সূত্রে অন্য কোনো স্টেটে থেকে থাকি, কিন্তু আমরা আমাদের যে ঘরের অ্যাড্রেস আছে সেই ঘরের অ্যাড্রেসে গুগলের যে পিনটা আছে সেই পিনটা আমরা এখানে পাঠাতে চাই, তাহলে আমরা এখানে অবশ্যই পাঠাতে পারি। ধরুন আমরা কাজ সূত্রে আমরা দিল্লিতে থাকি কিন্তু আমার ঘর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, তাহলে আমরা এখানে করতে পারি যে আমরা দিল্লিতে থেকেও আমরা ওয়েস্ট বেঙ্গলে সেই গুগলের চিঠিটা আমরা এখানে পাঠাতে পারি। মানে আমরা যে অ্যাড্রেসটা দেবো সেখানে সেই অ্যাড্রেসেই আমাদের গুগলের সেই চিঠিটা সেখানে যাবে এবং আমাদের সেই অ্যাড্রেসটা সেখানে ভেরিফাই হবে। তো ফ্রেন্ড, আশা করি বিষয়টি আপনাদের এখানে বোঝা গেল যে আপনাদের বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ফ্যামিলি মেম্বারের কারোর একজনকে আমাকে এখানে সিলেক্ট করতে হবে এবং সেই ব্যক্তির অ্যাড্রেস, তার প্যান কার্ড এবং তার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট আমাদেরকে সেখানে সাবমিট করতে হবে। আমরা সেখানে মিক্স আপ কিছু করব না, মানে মিশিয়ে কিছু লিখব না। মানে একজন ব্যক্তির প্যান কার্ড নিলাম বা অন্যজন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নিলাম, এটা আমরা করলে আমাদের প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো ফ্রেন্ড, আশা করি ভিডিওটির মাধ্যমে বিষয়গুলি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানান। এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারোর উপকারে লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা আপনি এখানে শেয়ার করতে পারেন। এবং সবশেষে একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।